আর এই হচ্ছে পায়ের অবস্থা। মেন আঘাতটা পেয়েছিলাম স্পাইনাল কর্ডে। আমি যাচ্ছি আজকে এনটিপিএস থানা, দেখি ওখানে এনটিপিএস থানায় এসেছিলাম, এখানে ও ডক্টরের কাছে চলে এসেছি। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো এখন আছি দিদির বাড়িতে রানীগঞ্জে। এখন বাজে সকাল 6:30। তো দিদির বাগানে একটু পায়চারি করছিলাম, কারণ একদমই হাঁটাটা স্টপ হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য। তো এখন অনেকটা হাঁটতে পারছি, একটু একটু লাগছে, কিন্তু সেটাও চলে যাবে, ডাক্তারের ওষুধ খাচ্ছি। দেখি আজকে দুর্গাপুর যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক কখন যাই। হয়তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো বিকেলে। পিছনে সূর্যমুখী ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, মানে চাক্ষুষ দেখাটা একটা আলাদা। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, অতটা বড় সাইজটা বোঝা যাচ্ছে না। ওখানে সকাল সকাল মিঠি ঘুম থেকে উঠতে চায় না, আর এখানে উঠে ঘুরে বেড়াচ্ছে বাগানের মধ্যে। আমার পরে আমার মা উঠছে। ও ঘুম থেকে ওঠার পর আমি উঠছি। তো দিদির বাড়ি থেকে আজকে ফিরে এলাম, কারণ মিঠির এক্সাম আছে 2 তারিখ থেকে। স্কুল খুললেই ওদের ইউনিট টেস্টগুলো স্টার্ট হবে। আর ওর অলরেডি 3টে দিন মানে কোচিং, ওর টিউশন, ওর সমস্ত কিছু লস হয়েছে। কিন্তু আমার যা লস হলো সেটা আমিই বুঝছি। তো আপাতত আমি কেমন আছি? আমি এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি। এই সাইডের ঘাড়, এখানে মাথা, আর এই হচ্ছে পায়ের অবস্থা। এই অবস্থা হয়ে আছে, পুরো পা পুরো ফুলে আছে, মানে এগুলো হাড়গুলো সব কোথায় বোঝা যাচ্ছে কিনা জানি না। যাই ইউটিউব কমিউনিটি সবার থেকে এত ব্লেসিংস আর ভালোবাসা আমি পেয়েছি যে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আর তাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি রিকভারি করছি। তো এই বাঁধাকপির তরকারি হচ্ছে, গলে গেছে একদম। কচি বাঁধাকপি ছিল, দিদি দিয়েছিল। আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে করলা ভাজা, আর এখানে আছে ডাল। তো আজকে অনেক কষ্ট করে সবজিপত্র কাটলাম, কারণ নিচে তো পায়ের জন্য নিচে তো বসে সবজি কাটতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম চাকু দিয়ে। অনেক সময় লাগলো, কারণ বড় যে চপার বা চপিং বোর্ড আমার কাছে নেই। তো ওই জন্য অনেক সময় ধরে 1 ঘন্টা লাগলো সবজি কাটতে। তো যাই হোক, বাঁধাকপির তরকারি ডান হলো। এবার শশা টশা কেটে নেবো খাওয়ার আগে স্যালাডের জন্যে। আর দিদির বাড়ি থেকে ফেরার সময় দিদি সবজিপত্র অনেক কিছুই দিয়েছে, চর্দি বর্দি দুজনে মিলে সবজিপত্র দিয়েছে, যাতে আমাকে সবজি বাজার না করতে হয় এখন, কারণ আমি ভারী কিছু তুলতে পারছি না। মেন আঘাতটা পেয়েছিলাম স্পাইনাল কর্ডে, যার জন্য সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, যার জন্যে একটু রেস্টের মধ্যেই ডাক্তার থাকতে বলেছে। দিদি তো আসতে দিচ্ছিল না। আমি বললাম না, মিঠির টিউশনগুলো সমস্ত কামাই, আমি এখানে রেস্টের মধ্যেই থাকবো, শুধু ওই রান্নাটুকু করা, আর ঘরের কোনো কাজ করছি না। দাদির কাজের মেয়েকে বলেছি, সে কাছাকাছিগুলো সমস্ত কিছু করে দেবে। তো যাক, অনেকটা নিশ্চিন্ত হব। তো এবার স্নান করে নিই। আজ হলো রবিবার, তো আজকে যাব একটু এনটিপিএস থানা, আমাদের এখানের লোকাল থানা। তো কেন যাব? কারণ আমার মনে হচ্ছে যে কানের পাই চাই না পাই একটা কমপ্লেন করি। যদি পুলিশ এখানে গিয়ে একটু সার্চ করে বা কিছু জানকারি নেওয়ার চেষ্টা করে, মানে সিসিটিভি ক্যামেরা তো এখন সব জায়গায় থাকে, যদি সেখানে মানে গভর্নমেন্ট হসপিটাল যেহেতু, সেখানে আমার মনে হচ্ছে যে থাকা উচিত। যদি সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ পাওয়া যায়, তো সেই উদ্দেশ্যে নিয়ে আমি যাচ্ছি আজকে এনটিপিএস থানা। দেখি ওখানে গিয়ে কি রেজাল্ট হয়, ফিঙ্গার ক্রসড। যদি কিছু রেজাল্ট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমি ভেবেছিলাম আমার অ্যাক্সিডেন্ট স্পট থেকে আমার কানেরগুলো চুরি গেছে, কিন্তু যখন আমি আমার একটা ভিডিওতে দেখলাম যে আমি হসপিটাল যাবার সময় আমার কানের আছে, তখন শিওর হলাম যে না, অ্যাক্সিডেন্ট স্পটে আমার কানের যায়নি, কানের গেছে আমার হসপিটালে। কারণ হসপিটাল থেকে এক্স রে করার জন্য যখন যাই, এক্স রে টেবিলে গিয়ে আমি দেখি আমার কানের নেই। এনটিপিএস থানায় এসেছিলাম, এখানে দেখি ওনারা আমাকে মোবাইল ভ্যানের মধ্যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডাইরেক্ট হসপিটালে যাব। হসপিটালে গিয়ে এখন ওখানে জাস্ট একটা নর্মাল এনকোয়ারি করা হবে যে সিসিটিভি যদি থাকে তাহলে সিসিটিভিতে, আদারওয়াইজ অন্য কোথাও যদি মিসিং বা
যদি নিচে পড়ে গিয়ে থাকে, যদি ওনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন। তো ওই জন্য আপাতত যাব। আর প্রচণ্ড সাপোর্টিভ এখানকার প্রত্যেকটা অফিসারই। তো যাই হোক, এখন ওনাদের মোবাইল ভ্যানেই যাব, গিয়ে সোজা হসপিটালে যাব। হসপিটালে গিয়ে দেখি বাকিটা, যা ব্যাড লাক হওয়ার হয়েইছে, কিছু করার নেই। এরপর বাকিটা দেখা যাবে যে কি হয়। তো আলটিমেট আর কারোর সাথে যাতে ইন ফিউচার না ঘটে, ওনারাও একটু সতর্ক হবেন এই ব্যাপারটা নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। তো আমি আপাতত রেডি হচ্ছি, আজকে যাব ডাক্তার দেখাতে। আর এনটিপিএস থানা থেকে আসার পর আর ব্লগ বানানো হয়নি, কারণ মিঠি কোচিং থেকে এলো, তাকে স্নান করানো, আর এই পায়ের যা অবস্থা, এসে টোটাল রেস্ট নিলাম কিছুক্ষণ, কারণ কোমরে আর পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। বেলাটা একটু রেস্ট নিলাম। এনটিপিএস থানার যেটা আমি কমপ্লেন করার সাথে সাথে ওনারা মোবাইল ভ্যান দিয়ে আমাকে সাথে নিয়ে হসপিটালে গেলেন। ওখানে গিয়ে সার্চিংয়েরও চেষ্টা করলেন, কিন্তু কি হয়েছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো যে দেখবো, ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আজকে নেই। তদন্তটা মাঝপথেই ছেড়ে দিয়ে আসতে হলো। আমি কানের পাই চাই না পাই, আমার যেটা উদ্দেশ্য ছিল যে একটা কমপ্লেন করব, হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যাপারটা তাদের কানে যাবে যে আমাদের হসপিটাল থেকে আলটিমেট এ ধরনের কিছু কাণ্ড ঘটেছে। কারণ আমি যেটা ভিডিওতে সার্চ করে দেখলাম যে আমার হসপিটালে যাওয়ার পর থেকে কিন্তু আমার কানেরগুলো উধাও। আমার মানে আমি ড্যাম শিওর যে ওখান থেকেই কানেরগুলো আমার উধাও হয়েছে, যার জন্য সিসিটিভির ফুটেজগুলো দেখার ইচ্ছে ছিল। তো যাই হোক, আজকে পসিবল হলো না। এনটিপিএস থানার প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ এতটা সঙ্গ দেওয়ার জন্যে। অত এখন রেডি হয়েছি, হাতে চায়ের কাপ, চাটা খেয়ে আবার টুকুস টুকুস করে যাব এবার ডাক্তার দেখাতে। নারায়ণী মেডিকেল ফুলঝোরে হাড়ের ডাক্তার বসে, ওনার সাথে আজকে কনসাল্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো চাটা খাই, আর মিঠিও রেডি হচ্ছে। চাটা খেয়ে তারপর যাব, গিয়ে দেখি ডক্টর কি বলে। 2023টা তো এমন গেল যে কিছু বলার নেই। যাই হোক, আশা করছি 2024টা আমাদের সবার খুব ভালো কাটবে। 2023কে একদম টাটা বাই বাই করতে চাইছি, কারণ 2023 মোটেই ভালো যায়নি। আর এই হচ্ছে মিঠি। মিঠি এখন পায়েস খাচ্ছে, পায়েস বুড়ি ওকে পায়েস করে দিয়েছিল, সেই পায়েস খাচ্ছে। তো যাই হোক, এখন দেখি ডাক্তার কি বলে। তো ডক্টরের কাছে চলে এসেছি, অর্থোপেডিক। তো এবার দেখাই, ডক্টর বসে আছে, এবার দেখাবো। তো প্রায় 1 ঘন্টা ধরে আজকে ওয়েট করলাম এখানে বসে। যাই হোক, ডক্টর দেখানো হলো। ডক্টরের অ্যাডভাইস 2 সপ্তাহ পর আবার আসতে হবে, কিছু এক্সট্রা দিয়েছেন, আর কিছু রেস্ট্রিকশন, মানে টোটালি বেড রেস্ট আর কিছু ব্যায়াম, ওগুলো করি আর ওষুধ টষুধ খাই। দেখা যাক 2 সপ্তাহের মধ্যে, ফিঙ্গার ক্রস, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে। তো যাই হোক, এবার বাড়ি যাই। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসেছি। আসার সময় এখন বাজে প্রায় রাত 9:30। ফেরার সময় একটু পরোটা তরকারি কিনে নিয়ে চলে এলাম। ওই মা মেয়ে দুজনে খাবো। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।